শাহওয়াত বা কামনা বিপজ্জনক, কিন্তু তার চেয়েও ধ্বংসাত্মক হল হুব্বল মাল বা সম্পদের মোহ। কোরআনে বারবার সম্পদের মোহ নিয়ে বলা হয়েছে, অথচ রাস্তায় কোনো নারীকে দেখলে তথাকথিত ধার্মিক সমাজ চিৎকার করে ওঠে, তাকে আড়ালে রাখো, তার উপস্থিতি পুরুষের ঈমান নষ্ট করছে। যুক্তিকা বড়ই চমৎকার, যেহেতু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, তাই নারীকে অদৃশ্য হতে হবে। এটা নাকি ফিতনা ঠেকানোর উপায়। কিন্তু যখন চোখের সামনে অঢেল বিত্তবৈভব, দামি গাড়ি আর ক্ষমতার আস্ফালন দেখি, তখন কি সেই একই মানুষেরা বলে, এই সম্পদ লুকিয়ে ফেলো, এটা দেখে আমার লোভ সামলানো যাচ্ছে না, আমি দুর্নীতি করতে কিংবা লোভী হতে বাধ্য হচ্ছি? না, তখন তারা সম্পদকে সালাম ঢোকে, তাকে সাফল্যের প্রতীক বলে। টাকার গন্ধে যখন আপনি লোভী হন, তখন টাকার দোষ দেন না, অথচ দুনিয়ার ৮০ ভাগ খারাপের উৎস টাকা। কিন্তু কামনার ক্ষেত্রে নিজের অক্ষমতার সবটুকু দায় চাপিয়ে দেন নারীর ওপর। সত্যিটা হলো, আপনি নারীকে পর্দার আড়ালে ঢাকতে চান ধর্ম পালনের জন্যে নয়, বরং নিজের দুর্বল আত্মনিয়ন্ত্রণ লুকোতে। নিজের চারিত্রিক মেরুদণ্ড সোজা করতে না পেরে অন্যকে শিকল পরিয়ে সাধু সাজা ভণ্ডামি আর কিছু নেই। সংযম নিজের ভেতরে তৈরি করতে হয়, নারীর চলাফেরায় নয়।